ক্রমাগত লোকসানে একের পর এক বন্ধ হচ্ছে পাবনার তাঁত কারখানা। একদিকে রং, সুতাসহ কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অন্যদিকে কমছে তাঁত কাপড়ের চাহিদা। ফলে পুঁজি হারিয়ে পথে বসেছেন অনেক প্রান্তিক তাঁতি ও কারখানার মালিকরা। অনেকে বাধ্য হয়ে বদলেছেন পেশাও। বেড়াসাথিয়া প্রতিনিধি AKM রাশিদুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পদ্মা যমুনা পাড়ের প্রায় ২০০ বছরের প্রাচীন জনপদ পাবনা। এখানকার মানুষের জীবন জীবিকা আর লোকসংস্কৃতির পরতে পরতে জড়িয়ে আছে তাঁতের কাপড় আর তাঁতিদের গল্পগাথা। একসময় জেলার অর্থনীতি ছিল তাঁত শিল্প নির্ভর। তাঁতের শাড়ি, লুঙ্গির পাশাপাশি বিশ্বজোড়া সুনাম ছিল পাবনার মসলিন কাপড়েরও। এখন সবই সেই সোনালি দিনের স্মৃতি। বর্তমানে ক্রমাগত লোকসানে পাবনার ঐতিহ্যবাহী তাঁত শিল্প বিলীন হবার পথে। ব্যবসায় মন্দা ভাব, দফায় দফায় রং সুতার দামের বৃদ্ধি, উৎপাদিত কাপড়ের ন্যায্য মূল্য না পাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেক তাঁত মালিকরা। তাই বেঁচে থাকার তাগিদে অনেকেই ছেড়েছেন দীর্ঘদিনের পারিবারিক পেশা। অনেকে আবার তাঁত বন্ধ রেখে ঢাকায় গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এমন চিত্র বেড়া, সাঁথিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের। তাঁত শিল্প বন্ধ হয়েছে, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, কাপড়ের দাম কম। আমরা হাটে নিয়ে কাপড় বিক্রি করতে পারি না। তাঁত বন্ধ করে আমরা অনেকেই ঢাকা চলে গেছি। এখন আমরা সরকারের কাছে আবেদন, আর সরকার যদি আমার সাহায্য করে তো করুক, না হলে আমার বাঁচার কোনো পরিস্থিতি নাই। নাই বলতেই চলে। এই ব্যবসা করে সব ঋণগ্রস্ত হয়ে গেছে। এই ব্যবসা সরকার যদি খেয়াল না করে মানুষ অধপতনে চলে যাব। সুতি রঙের দাম বেশি, আমরা ন্যায্য মূল্য কাপড় বেচতে যায় আমরা এটা 16 আনা আমরা টাকা পাই না। তে আমাদের দাবি সুতের দাম, রঙের দাম কমুক। আমরা কাজ করে খাই, দিন মজুরি করি, পাই নিয়া সারাদিন লাগে এটা সানাওয়া করতে, সন্ধ্যা লাগে, যা কাম করি হয় না। গত 10 বছরে জেলায় 2/3 তাঁত কারখানা বন্ধ হয়ে গেছে। তাই এই শিল্পকে বাঁচাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সহ বিনা সুদে ঋণ বিতরণের দাবি জানিয়েছেন তাঁত মালিকরা। আমাদের যে ব্যবসার পরিস্থিতিটা, রং সুতার দাম বেশি, কাপড়ের দাম কম, আমরা প্রচুর পরিমাণ লসে আছি। মেলা ঋণ পানা হয়ে গেছে, সালরা তাঁত খুঁটি সব বন্ধ হয়ে গেছে। বর্তমান খুব অসহায় পড়ে গেছি, ব্যবসা নাকি তাঁত শিল্প একবারে শেষ হয়ে গেছে। আমরা সরকারের কাছে আমরা একটাই আবেদন, যদি আমাদেরকে সরকার সহযোগিতা করতে, কিন্তু একটা ঋণ দিত, সুদ মুক্ত ঋণ দিলে আমরা হয়তো এটা চালা খাইতে পারতাম। প্রতি বছর ধারাবাহিকভাবে তাঁত কমেই চলেছে জানিয়ে এর কারণ জানালেন এই কর্মকর্তা। তাঁত শিল্প বন্ধ হওয়ার বড় অন্তরায় হচ্ছে তাঁতিদের উৎপাদিত পণ্যের কাঁচামাল, যার বাজার সংকট, উচ্চ মূল্য এবং তার যা পণ্য উৎপাদন করে সেই পণ্যগুলির বাজার হারিয়ে ফেলাচ্ছে, বাজার নাই, যে কারণে তাঁতিরা তাঁত পেশা ছেড়ে অন্য পেশা চলে যাচ্ছে। এবং তাঁত বন্ধ হওয়ার আর একটা কারণ হচ্ছে শ্রমিক সংকট। এখানে পর্যাপ্ত শ্রমিক না থাকার কারণে তাঁত ছেড়ে দিচ্ছে তাঁতিরা। এই শিল্পকে বাঁচাতে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।